প্রিয় শিক্ষার্থীরা, আজ বিএম শাখার বাংলা এক বিষয়ের গদ্যাংশ থেকে তোমাদের পাঠদান করা হচ্ছে। তো যারা অনলাইনের ক্লাসের সাথে সংযুক্ত হয়েছে গদ্যাংশ রয়েছে, একটা গল্প হয়েছে অংশ এটা দিয়ে দেবেন, উল্লেখ করবেন গদ্যাংশের ছোট গল্প। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ক্লাসের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছ। আমি তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তো গত সপ্তাহের ক্লাসে আমি এই বাংলা সাহিত্য সম্পর্কে প্রাথমিক একটি ধারণা দিয়েছিলাম মাত্র। আজকে সেই ধারাবাহিকতাই বাংলা সাহিত্যের যে কয়েকটি মৌলিক শাখা আছে, সেই মৌলিক শাখার মধ্য থেকে গদ্যাংশ, কবিতাংশ, এরপর উপন্যাস, নাটক। তো গদ্যাংশের আরেকটি উপশাখা হলো ছোট গল্প এবং প্রবন্ধ, কিন্তু উভয়ই গদ্যে লেখা। বিষয়টা একটু খেয়াল রাখা উচিত। ছোট গল্প এবং প্রবন্ধ গদ্যে লেখা, এই কারণেই আমরা একটু পর্যায়ক্রমে ভাগ করে পড়াশোনা করব এবং আলোচনাও আমরা শুনব এবং সে অনুসারে বাড়িতে আমরা প্রস্তুতি গ্রহণ করব। প্রিয় উপস্থিতি, আজকে বাংলা সাহিত্যের যে ছোট একটি শাখা, সেটা হচ্ছে ছোট গল্প। এই ছোট গল্প একটি প্রাণবন্ত শাখা, অথচ এটা গদ্যে লেখা এবং গদ্য অংশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছোট গল্পের ক্ষেত্রে বিশিষ্ট ছোট গল্পকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও তিনি সাহিত্যের সকল শাখায় বিচরণ করেছেন, এমন কোনো শাখা নেই যেখানে তিনি লেখালেখি করেননি, বিচরণ করেননি। তো সর্বাগ্রে ছোট গল্পের মধ্যেই রবীন্দ্রনাথের যে উপস্থাপনা, রবীন্দ্রনাথের যে জীবন দর্শন, যে দৃষ্টিভঙ্গি, যে সমাজের সাধারণ গার্হস্থ্য পরিবারের ছোট ছোট চরিত্র নিয়ে, বিশেষ করে কিশোর কিশোরী, যুবক যুবতী, তরুণ তরুণী, এই ধরনের ছোট ছোট চরিত্রগুলো নিয়ে অতি সাধারণ পরিবারের বিষয়কে তিনি সামনে নিয়ে ছোট গল্প লেখা শুরু করেছেন এবং যা পরবর্তী আকারে গল্পগুচ্ছ প্রথম খণ্ডে আমরা এর প্রকাশ পেয়েছি। তো ছোট গল্প রবীন্দ্রনাথকে বলা হয় ছোট গল্পের উপকার। তো রবীন্দ্রনাথই একজন সার্থক ছোট গল্পকার, এটা আমাদের সকলের জেনে রাখা উচিত। তো ছোট গল্প ক্ষেত্রে আমাদের একটু ধারণা নিয়ে রাখা উচিত যে ছোট গল্প কি এবং কেন, ছোট গল্পের বৈশিষ্ট্য বা কি, ছোট গল্প আমরা কিভাবে চিনব, ছোট গল্পের মূল থিম বা আইডিয়াটা কি, এই কিছু খুঁটিনাটি বিষয়গুলো আমাদের একটু আয়ত্তে রাখতে হবে, একটু ধারণা নিতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে। প্রিয় উপস্থিতি, তো আজকে আমি যে কথাটি বলছিলাম, আজকের আলোচনায় ছোট গল্প, এই যে ছোট গল্পটা
রবীন্দ্রনাথের একটা অপূর্ব সৃষ্টি, যে গল্পের মধ্য দিয়ে আমাদের সাধারণ পরিবারের গার্হস্থ্য জীবনের খুঁটিনাটি বিষয় স্থান পেয়েছে এবং এই ছোট ছোট চরিত্রগুলোর মধ্য দিয়ে একটি গভীর প্রেম, অন্তর্নিহিত ও তাৎপর্য এবং হৃদয় ঘনিষ্ঠ বিষয়গুলো তিনি অত্যন্ত দরদের সাথে তার তুলির জাদু স্পর্শে পাঠক সমাজের কাছে উপস্থাপন করেছেন, যা আমাদেরকে আবেদন সৃষ্টি করে, আমাদের হৃদয়ে দাগ কাটে এবং ভুলবার না। এর মধ্য দিয়ে আমরা ছোট গল্পের কিছু সংজ্ঞাও খুঁজে পাই। আসলে সাহিত্যের ব্যাপক কোনো সংজ্ঞা দেওয়া যায় না। ছোট গল্প সাহিত্যের আরেকটি অংশ। ছোট গল্পের মধ্যে কি পাই খুঁজে আমরা, কাকেই বা বলে? আমরা যদি একটু সংজ্ঞা আকারে বলি, তাহলে রবীন্দ্রনাথেরই একটি কবিতা, কয়েকটি কবিতার লাইন দিয়ে আমরা বলতে পারি যে আমরা অনেকে জানি যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, তারই দু চারিটি অশ্রুর রাশি, প্রত্যহ যেতেছে বাসি, যেখানে নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, মনে হয় সাঙ্গ করি, কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। এই যে শেষ হইয়াও হইল না শেষ, এই যে অতৃপ্ত আকাঙ্ক্ষা, এই অতৃপ্ত আকাঙ্ক্ষায় ছোট গল্পের প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য। তো ছোট গল্পের আরেকটি মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ছোট গল্প শুরুটা খুব আকস্মিকভাবে এবং শেষটা বড্ড নাটকীয়ভাবে। আমরা যদি ছোট গল্পের আরও অন্যান্য পাশ্চাত্য দার্শনিকদের বা সাহিত্যিকদের সংজ্ঞা আমরা এখানে উপস্থাপন করি, তাহলে দেখব রুডিয়ার্ড কিপলিং নামে একজন বিশিষ্ট সাহিত্য সমালোচক বা সাহিত্য বিশারদ, তিনি এভাবে সংজ্ঞায়িত করেছেন যে ছোট গল্পটা এমন। তিনি হচ্ছেন রুডিয়ার্ড কিপলিং। একজন পাশ্চাত্য দার্শনিক, সাহিত্যিক এবং সাহিত্য বিশারদ, যেটা বলে লেখা। উনি ছোট গল্পের সংজ্ঞাটা এমনভাবে দিয়েছেন যে বলছেন যে ছোট গল্প হচ্ছে এমন একটি বিষয় যে লন্ঠনের চোরা আলোর মতো, যা তার সমগ্র আলোটি এই লন্ঠনের কেন্দ্র বিভাগে আলো আবর্তিত হয়, ঘূর্ণীয়মান হয়। অর্থাৎ স্বল্প পরিসরের মধ্য দিয়ে তার ছায়াপাত ঘটে। তো রুডিয়ার্ড কিপলিং এবং রবীন্দ্রনাথ এইভাবেই সংজ্ঞায়িত করেছেন। আরও অনেক সাহিত্যিক মনীষীরা এইভাবেই ছোট গল্পের অনেক সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞায়িত করা যায়, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যায়। তো মৌলিকভাবে যদি আমরা কিছু জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথই হচ্ছে আমাদের সার্থক বাংলা সাহিত্যের ছোট গল্পের রূপকার এবং পাশ্চাত্য আরও অনেকে আছেন। তো আমাদের যেহেতু আমাদের পাঠ্যে রবীন্দ্রনাথের ছোট গল্প সন্নিবেশিত করা হয়েছে, সেক্ষেত্রে রবীন্দ্রনাথকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে, তাকে গভীরভাবে বুঝতে হবে, তার লেখার ভিতর যে তথ্য এবং যে হৃদয় ঘনিষ্ঠ ব্যাপারগুলো রয়েছে তা আমাদের মেধা মনন দিয়ে উপলব্ধি করতে হবে। গত সপ্তাহের ক্লাসে বলেছিলাম যে ছোট গল্প যেমন পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, সমাপ্তি, এ ধরনের অনেক ছোট গল্প রয়েছে। গল্পগুচ্ছের যে কয়েকটি খণ্ড আছে তার মধ্যে আমরা খুঁজলে পাবো। তো সেখানে পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, সমাপ্তি এসব গল্পের মধ্য দিয়ে সহজ সরল চরিত্রের তিনি
আমদানি করেছেন, সহজ সহজ চরিত্রকে তিনি এখানে স্থান দিয়েছেন এবং তাদের মধ্য দিয়েই একটি গার্হস্থ্য পরিবারের সামাজিক এবং এবং ছোট ছোট চরিত্রগুলোর কিশোর কিশোরীদের মনের ভিতরে যে সুপ্ত প্রেম, অনুভূতি, আবেগ, উচ্ছ্বাস এগুলো যে কাজ করে এবং একটি ছোট্ট বাচ্চা কিশোরী সেও একটি বয়স্ক মানুষের সাথে যে তার আত্মার হৃদয় ঘনিষ্ঠ বিষয় হয়ে ওঠে, সেটাও আমাদের সামনে ছোট গল্প প্রতিমান হয়েছে। যেমন সেটা উদাহরণ দিয়েছিলাম কাবলিওয়ালা গল্পের মিনি 8 বছরের কিশোরী এবং তার সাথে ওই গল্পের মূল আরেকটি যে পুরুষ চরিত্র রহমত, একটি বয়স্ক মানুষ, সেও আফগানিস্তানের লোক এবং তারও মিনির মতো ওই রকম 8 বছরের একটি মেয়ে তার দেশে রয়েছে। এবং তিনি যখন এই বাংলায় আসতেন বা আমাদের এই ভারতীয় উপমহাদেশে এসে ব্যবসার খাতিরে আসতেন, এসে যখন ঘুরতেন এলাকায় গ্রামে গ্রামে ঘুরতেন, কাবলিওয়ালাদের তো কাঁধে ঝুলি থাকে, সেখানে তার ভিতর থাকে কি আখরোট, পেস্তা, বাদাম, কিশমিশ, এমনি সুস্বাদু খাবার এবং হরেক রকমের জিনিসপত্র। তো এই মিনি বাঙালি মেয়ে কাবলিওয়ালা আফগানিস্তানের লোক, কাবুল ভাষাই বলে, কিন্তু হৃদয়ের ব্যাপারে একটি অভিন্ন বিষয় আছে যে রবীন্দ্রনাথের যে অভূতপূর্ব সৃষ্টি, যে রহমত, সে কাবুল দেশের মানুষ, আফগানিস্তানের মানুষ, অথচ মিনি 8 বছরের আমাদের কলকাতার এই ভারতীয় একজন ছোট্ট মেয়ে বাঙালি, হ্যাঁ, তার মনের যে সুপ্ত চেতনা রহমতের হৃদয়কে আকৃষ্ট হয়েছে। কারণ রহমত যখন বিদেশে আসতো ব্যবসার খাতিরে, তখন তার বাড়িতে থাকা ওই ছোট্ট মেয়েটির, নিজের মেয়েটির হাতের এই পাঞ্জেখানা ছাপ নিয়ে পকেটে রেখে দিত। যখনই এই মিনি পিছন থেকে ডাকতো আমাদের বাঙালি মিনি, ও কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি, তখনই কিন্তু কাবলিওয়ালার হৃদয়ে বেজে উঠত তার সুদূর সে আফগানিস্তানের কাবুল দেশের কোনো এক স্থানের রহমতের বাড়িতে থাকা ছোট্ট সন্তানের মেয়েটির হাতের ছাপ, যেন মিনির এই সাথে তিনি মিলিয়ে নিতেন। এ কারণে মিনিকে বড্ড ভালোবাসতেন, গভীরভাবে ভালোবাসতেন, হৃদয় নিংড়ানো অভিব্যক্তি প্রকাশ করতেন নিঃস্বার্থভাবে। কাবলিওয়ালা যখনই মিনি বলতো ও কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি, তখনই তিনি পাশ ঘুরে দাঁড়াতেন এবং ঝুলির ভিতর থেকে মুটি মুটি আখরোট, পেস্তা, বাদাম, কিশমিশ, সুস্বাদু খাবারগুলো মিনি রাখতেন। এভাবে মিনি সাথে রহমতের একটা হৃদয় ঘনিষ্ঠ ব্যাপারের ওঠে যে বয়সের ফারাক এত, অথচ তাদের ভিতরে যে একটা সুপ্ত ভালোবাসা, প্রেম, নিষ্কাম প্রেম বলা হয়, হৃদয় নিংড়ানো অভিব্যক্তি, তার যে স্নেহভাজন সত্তা এখানে ফুটে উঠেছে, সেটাই মিনি এবং রহমতের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি হয়েছিল। কিসের কারণে? রবীন্দ্রনাথ এই যে তাদের দুয়ের মাঝে একটি সেতুবন্ধন করেছিল, ভাষার পার্থক্য ছিল, বয়সের পার্থক্য ছিল, দেশের জাতির পার্থক্য ছিল, কিন্তু একটি বিষয়ে পার্থক্য ছিল না, সেটা ছিল একটি অভিন্ন সত্তা, অর্থাৎ আমাদের যে হৃদয়, মন, এই দেহ মন এক এবং অভিন্ন। এটার ব্যাপারে কোনো ভাষা, বর্ণ, জাতি, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে আমাদের হৃদয়, অর্থাৎ হৃদয় দিয়ে আমাদের উপলব্ধি করতে হবে। আর এর মধ্য দিয়েই আমাদের সুপ্ত প্রেম উচ্ছরিত হয়, আমরা কাছাকাছি হই, আমাদের নিজের মনস্তত্ত্ব বিষয়গুলো রবীন্দ্রনাথ ছোট গল্পের মধ্য দিয়ে উপস্থাপন করেছে। অনুরূপভাবে পোস্টমাস্টার গল্পেও সে সুদূর অতীত আছে কোনো কোনো গল্প উপস্থাপন করেছেন, যে সমালোচকরা বলেছেন যে পোস্টমাস্টার পাবনা জেলার এক যুবক, অথচ প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি কলকাতায় চাকরি সূত্রে আসছেন
সেখানে তার না কলকাতা থেকে সুদূর প্রত্যন্ত অঞ্চলে গ্রাম কেন্দ্রিক আসছেন, অথচ এই যুবকটি তার নিতান্ত নিঃসঙ্গ অবস্থায় থাকেন গ্রামের ভিতরে কোনো রকম একটি ছোট ঘরের ভিতরে তার পোস্ট অফিসের কার্যক্রম চালান। কিন্তু তার পানীয় জলের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, একান্ত নিজেকেই সব কিছু ব্যবস্থা করে দিত। কিন্তু এই পোস্টমাস্টার গল্পের উল্লেখযোগ্য চরিত্র যে পোস্টমাস্টার, একজন যুবক পোস্টমাস্টার, তরুণ পোস্টমাস্টার, অথচ পাশাপাশি আরেকটি কিশোরী চরিত্র আমি যদি আনি, রবীন্দ্রনাথ সৃষ্টি করছেন, সেটি হচ্ছে রতন। রতন একটি বালিকার নাম, কিশোরী বালিকা। এই রতন এবং পোস্টমাস্টারের সাথে কেন যেন একটা হৃদয় ঘনিষ্ঠ ব্যাপার হলো। সেটি কেমন? মিনির মতোই সমান্তরালভাবে বলা যায় যে এই রতন পোস্টমাস্টারের কাছে গিয়ে অবসর সময়ে তার স্বরলিপি এই বই, বর্ণ পরিচয়ের বই নিয়ে যে কখনো স্বরে অ, স্বরে আ এইগুলো শিখত এবং মাঝে 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 মধ্যে তাকে দাদাবাবু বলে সম্বোধন করত। তো এই যে তার মাঝে মধ্যে তার সাথে যাওয়া, এই লেখাপড়ার ফাঁকে ফাঁকে তার অবসর জীবনের সময়ে রতনের সাথে পোস্টমাস্টারের কিসের ঘনিষ্ঠতা সৃষ্টি হয়, এটাও একটি অভিন্ন বিষয়। যে একটি শিক্ষিত যুবক চাকরি করার সূত্রে সুবাদে সে গ্রামে গঞ্জে আসছে, অথচ একটি মেয়ে, নিবৃত পল্লীর মেয়ে রতন, 10 বছরের মেয়ে কিশোরী রতন, তার ভিতরে কি খুঁজে পেল? তার মন, দেহ, আত্মা সবকিছু যেন পোস্টমাস্টারের কাছে হৃদয় নিয়ে উপস্থাপন করলো। তার কিছু কিছু উক্তি আছে যে পোস্টমাস্টার যখন ছুটি হয় বা বদলির, একবার হঠাৎ বদলির চিঠি আসে, পোস্টমাস্টার চলে যাবেন, কিন্তু এই খবরটি আসার পর রতনের সব কিছু না খাওয়া বন্ধ হয়ে গেল। যে পোস্টমাস্টার তো আমাদের মাঝে আর থাকবে না। পোস্টমাস্টারকে অনেক সময় আবদারকে বলতো, দাদাবাবু তোমাদের বাড়িতে আবার নিয়ে যাবে, কিন্তু আসলে পোস্টমাস্টার ভাবতো যে আমি একটি শহরে যুবক, শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, হঠাৎ এই গেও পল্লীর একটি অজানা এই কিশোরী তরুণী মেয়েকে যদি মনের অজান্তে চিন্তা করতেন যদি আমার বাড়িতে নিয়ে যায়, তাহলে হয়তো একটু বিষয়টি অন্যভাবে গ্রহণ করবে, একটু অবাঞ্ছিত বলে মনে হবে। তিনি ভাবতেন কিন্তু প্রকাশ করতেন। পরবর্তী পর্যায়ে সাহিত্য সমালোচনা এটাই প্রকাশ করেছেন যে রতন একান্ত মনেই গভীরভাবে পোস্টমাস্টারকে ভালোবাসতেন। পক্ষান্তরে পোস্টমাস্টারও কেন জানি রতনের প্রতি তার যে একটি দুর্বলতা, একটি মানবিক দুর্বলতা, একটি ছোট্ট কিশোরীর প্রতি তার যে ভালোবাসার একটি যে ফলগুধারা প্রবাহিত হলো, সেটা তার আসনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। একান্ত গোপনে একদিন পোস্টমাস্টার বিদায় নিতে যাচ্ছে, বিদায় নিল। পরিশেষে রতন মাঝখানে একটু কথা থেকে যায়, পোস্টমাস্টারের কাছে শুধু স্বরে অ, স্বরে আয় পড়তো না, পোস্টমাস্টারের কখনো তুলা জল তুলে দিত, কখনো তাকে সেবা শুশ্রূষাও করত। এর মাঝ দিয়ে তাদের মধ্যে একটি হৃদয় ঘনিষ্ঠ ব্যাপার হয়ে ওঠে। রতন পোস্টমাস্টারকে দাদাবাবু বলে একান্ত আপন করে নিয়েছিল, সম্বোধন করতো, ডাকত। পোস্টমাস্টার সাড়া দিত, কিন্তু তাদের বাড়িতে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি আর গুরুত্ব দেননি, সাড়া দেননি। কিন্তু রতনের মনে বাসা বেঁধে আছে যে হয়তো দাদাবাবু হৃদয়ে আমি স্থান করে দিয়েছি, তাদের বাড়িতে বেড়াতে চান। এমনিভাবে অনেক আবদার করত। রতন শেষ পর্যন্ত পোস্টমাস্টারের বদলি হলো। রতন একদিন হঠাৎ এসে দেখে পোস্টমাস্টারের জায়গা খালি হয়ে গেছে, শূন্য।
রতন ডুকরে কেঁদে উঠল এবং রতন এই পোস্ট অফিসের চারপাশে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে ডুকরে উঠল। তো এরকম সে তার ছোট্ট কিশোরী মেয়েটি যে হৃদয় নিংড়ানো যে ভালোবাসা অভিব্যক্তি, তা এটা ছিল অকৃত্রিম এবং পোস্টমাস্টারের মনে কোঠায় স্থান করে নিয়েছে। তো রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পেও এমনি যে অঘোষিত যে নিষ্কাম প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, হৃদয় নিংড়ানো অভিজ্ঞ ব্যক্তিগুলো এই দুটো ভিন্ন চরিত্রের মধ্য দিয়ে লেখাপড়ার ব্যবধান, তার পেশাগত ব্যবধান, বয়সের ব্যবধান, সব কিছু ঊর্ধ্বে থেকেও মনস্তাত্ত্বিক বিষয়ে এক এবং অভিন্ন এই বিষয়টি শেষ হয়েছে। আগে বলেছিলাম যে আসলে ছোট গল্পের বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা যায় যেমন ছোট গল্প আরেকটি রবীন্দ্রনাথ উল্লেখযোগ্য হৈমন্তী। হৈমন্তী গল্পেও আমরা এখানে অনেকগুলো বিষয় উঠে আসছে। হৈমন্তী রবীন্দ্রনাথের সৃষ্টি, ঠিক বিষয়বস্তুটা একই রকম, শুরুটা খুব আকস্মিকভাবে, শেষ বড্ড নাটকীয়। এই জন্যই তার সংজ্ঞাতে তিনি বলেছিলেন যে শেষ হয়েও হইল না শেষ। এবং ছোট গল্পের মধ্যে ঘটনার কোনো বাহুল্যতা নেই, ঘনঘটা নেই, বাহুল্য বর্জিত বিষয়বস্তু এবং ছোট্ট পরিসরে, স্বল্প পরিসরে গার্হস্থ্য পরিবারের জীবনের যে চিত্র, তা তিনি এই ছোট ছোট চরিত্রগুলোর মধ্য দিয়ে প্রতিফলিত করেছেন, জীবন্ত করে উপস্থাপন করেছেন এবং সেটা পাঠক সমাজের মনে, শিক্ষার্থীদের মনে দাগ কেটেছে এবং আবেদন সৃষ্টি করেছে যে ছোট গল্প পড়ে শেষ হয় না। অর্থাৎ ছোট গল্প পড়ার পরেও যেমন অখণ্ড একটি ব্যঞ্জনা সৃষ্টি হয়, অব্যক্ত একটি বিষয় থেকে যায় যা পাঠকের হৃদয়ে ছোঁয়া দেয়, হৃদয়ে আবেদন সৃষ্টি করে, হৃদয়কে নাড়া দেয়, দাগ কাটে। এরকম বিষয়গুলো, বৈশিষ্ট্যগুলো ছোট গল্পের মধ্যে প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ছোট গল্পের সংজ্ঞা দেখলাম যে রবীন্দ্রনাথই সার্থক স্রষ্টা বাংলা সাহিত্যের ছোট গল্প লিখেছেন। তারপর পাশ্চাত্য মানুষের রুডার্ড কিপলিং আছেন। এরপর E.A. পো তিনিও বলেছেন যে ছোট গল্প সংজ্ঞা বিভিন্নভাবে তিনি সংজ্ঞায়িত করেছেন। তিনি সহজভাবে বলেছেন ও তিনি বলেছেন যে গল্পটি 10 থেকে 15 অথবা অর্ধ থেকে 1 ঘন্টার মধ্যে 1 নিমিষে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প। ছোট গল্পের কলেবর সাহিত্যের অন্যান্য শাখা থেকে ছোট, কিন্তু এই ছোট গল্পের এই শাখার মধ্যে যে স্বল্প পরিসরে রক্তে মাংসে গড়া এই মানব মানবী, কিশোর কিশোরী, যুবা কিশোরী, তরুণী, এমন ধরনের চরিত্রগুলোর যে সমাবেশ ঘটিয়েছে, সেখানে তাদের মধ্যে একটি হৃদয় নিংড়ানো অভিব্যক্তি প্রকাশ পেয়েছে, একটি নাটকীয়তা সৃষ্টি হয়েছে, যেখানে তাদের মধ্যে সেখানে শূন্যতার সৃষ্টি হয়েছে এবং অব্যক্ত অবস্থায় গল্পের জবনিকাপাত ঘটেছে। পরিণতিটি বড্ড নিষ্ঠুর এবং একেবারে নাটকীয়ভাবে ছন্দপতনভাবে শেষ করেছে।
অর্থাৎ পাঠক সমাজের মনে একটি অতৃপ্ত আকাঙ্ক্ষা এবং কামনা বাসনা রেখেই ছোট গল্পের ইতি টানা হয়েছে, পরিণতি টানা হয়েছে। এই জন্য ছোট গল্প আমাদের হৃদয়ে দাগ কাটে। সকল বয়সের পাঠক সমাজের কাছে ছোট গল্পের আবেদন অম্লান হয়ে থাকবে, অব্যয় অক্ষয় হয়ে থাকবে, এবং এর মধ্য দিয়ে আমাদের যে প্রেম, ভালোবাসা, অনুরাগ, আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, এই যে মানবীয় যে দিকগুলো, রক্তে পাশে করা মানুষের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, সেই জিনিসগুলো এখানে প্রতিফলিত হয়েছে। এবং সেই চরিত্রের মধ্য দিয়েই রবীন্দ্রনাথ অত্যন্ত সুন্দরভাবে, সার্থকভাবে ফুটিয়ে তোলার প্রয়াস পেয়েছেন এবং তিনি চিত্রায়িত করেছেন। এরকম অসংখ্য ছোট গল্পের উদাহরণ দেওয়া যায়। তো আশা করি তোমরা এই গদ্যাংশের মধ্যে আমাদের সিলেবাসে যে গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলো যদি আমরা ধরে ধরে এখন থেকে বাড়িতে মূল পাঠ্য বইগুলো যদি নিজেদের থাকে সঙ্গে, সেখান থেকে আমরা পড়াশোনা করব। না হলে আমাদের কিনে নিয়ে বড় ভাইদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে নিয়মিত এই সাহিত্য অধ্যয়ন করা, এবং একদিকে যেমন আমাদের আমাদের রসাস্বাদন হবে, আমাদের ভালো লাগবে, অন্যদিকে আমাদের পাঠ্যশ্রেণীর পড়া হিসাবে পরীক্ষার প্রস্তুতি, জানা বোঝা সব কিছু এখান থেকে কম। সাহিত্য আসলে শুধু পরীক্ষা পাশের জন্য নয়, আমাদের হৃদয়কে প্রসারিত করে, আমাদের সমাজকে সম্প্রসারিত করে, সমাজের জীবন ও জগতের একে অপরকে উপলব্ধি করা যে একটি প্রয়াস, তার সাহিত্যের মধ্য দিয়ে সম্ভব। প্রকৃতি, নৈসর্গিক যে অবস্থান, পাহাড় পর্বত, নদী নালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, জীবন জগৎ, এইগুলোর সকল কিছুর সমন্বয় সাধন করেই লেখক গোষ্ঠীরা, সাহিত্যিকরা এর মধ্য দিয়ে পুরো সমাজ চিত্র তুলে ধরেছে। এক একটি শ্রেণীর, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ, তাদের জীবন চিত্র, তাদের চরিত্র, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের অবস্থান, সব কিছুই সুন্দরভাবে সাহিত্যের সুললিত ভাষায়, সাবলীল ভাষায় এবং সহজ সরল ভাষায়, জটিলতার আশ্রয় না নিয়ে সহজ সরল ভঙ্গিতে হৃদয় ঘনিষ্ঠভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ছোট গল্পকার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিশ্বনন্দিত এবং সার্থক ছোট গল্পকার হিসাবে সকলের কাছে আমাদের পরিচিত এবং সমর্থিত। পরিশেষে তোমাদেরকে আমি আগামীতে এই ছোট গল্পের আরও কিছু কথা বলে পরবর্তী পর্যায়ে আমরা গদ্যাংশের আরেকটি অংশ প্রবন্ধ, প্রবন্ধ কি, তার বৈশিষ্ট্য কি, কাকে বলে, অথচ গদ্যে লেখা, মূলত এদের মধ্যে পার্থক্য কি, এই বিষয়টি তোমাদের সামনে আগামী ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।
যে